দেখো উদাহরণ 3টা সময় পড়ো তো। সবাই দেখো উদাহরণ 3 বড় হাতের সি দ্বারা কি প্রকাশ করতেছে? সেট আর ছোট হাতের এক্স দ্বারা কি প্রকাশ করতেছে? বলছে সি সেটের উপাদান হচ্ছে এক্স। এক্স তো অজানা রাশি, এক্স এর মান তো অনির্দিষ্ট, যে কোনো কিছু হতে পারে। এক্স স্যার ভুল হয়ে গেছে, যে কোনো কিছু হতে পারে না। ঠিক আছে, বলছে সি সেটের সদস্য হচ্ছে এক্স। এক্স তো একটা অজানা রাশি, পরিচয় লাগবে। শর্ত শুরু হচ্ছে, বলতেছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা চেনো? অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকেই বলা হয় ধনাত্মক স্বাভাবিক সংখ্যা। আরেক নাম হচ্ছে এই শর্ত হতে হবে 1 2 3 4 এগুলো হতে হবে। মাইনাস হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না। আরো একটা শর্ত হচ্ছে ওই যে সংখ্যাটা নিবা এক্স এর উপর স্কয়ার করলে সেটা অবশ্যই 18 থেকে হতে হবে। এই দুইটা শর্তের মধ্যে যে যে সংখ্যা আছে তারাই হচ্ছে আমার সদস্য। তো প্রথমে পরিচয় করে দাও। তো প্রথমে পরিচয় করে দেওয়া হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? 1 2 3 4 5 সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যাটাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে আরেকটা শর্ত আছে, এক্স এর উপর স্কয়ার করলে সেটা 18 চেয়ে ছোট হবে। তাহলে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এক্স হচ্ছে 1 2 3 4 একটা একটা করে নেওয়া যায়। এক্স যদি 1 ধরো তাহলে কি করতে হবে? এক্স এর উপরে এক্স এর মান কত? 1। তোমার কার উপর স্কয়ার করবা? 1 এর উপর স্কয়ার করলে কত হয়? 2। কারণ এই শর্ত মানতেছে কিনা বলো তো? 1 কি 18 এর চেয়ে ছোট? জি অবশ্যই ছোট। তার মানে x = 1 এই শর্তটা মানবো। তাহলে x = 1, এই 1টা এর সদস্য হওয়ার জন্য কোয়ালিফাই। 1টা হচ্ছে একটা এর সদস্য। x = দেখো x যদি 2 হয় তাহলে কি করতে বলছে? তার উপর স্কয়ার করে দেখতে বলছে 18 চেয়ে ছোট হয়। তাহলে তার উপর স্কয়ার করো, এর উপর স্কয়ার করলে কত হয়? 4 হয়। দেখো এই শর্ত মানে কিনা? 4 কি 18 এর চেয়ে ছোট? অবশ্যই। এই শর্ত মানলো, কাকে নিয়ে মানছে? 2 কে নেওয়া যায়। তাহলে 2 হচ্ছে এটা এর সদস্য। 2 গেল, এবার কি নিব? 3 বলে লিখতে পারবেন না। x স্কয়ার অর্থাৎ x এর মান 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9। শর্ত বলছে 18 থেকে কি হতে হবে? ছোট। শর্ত কি মানছে? মানছে। কার জন্য মানছে? 3 এর। 3 এর একটা সদস্য। তারপরে দেখো x = 4 নাও।
4 উপরে স্কয়ার করলে কত হয়? 16 কে 18 হচ্ছে ছোট। জি এই 17টা মানছে কার জন্য মানছে? 4 এর জন্য। 4 হচ্ছে 4 নিচে 4 এর পরে কত? 25 শর্ত হচ্ছে 18 হচ্ছে ছোট। 25 কে 18 হচ্ছে ছোট। এখন দেখো 5 নেওয়ার কারণে 25 হয়েছে, 6 নেওয়ার কারণে আরো বৃদ্ধি পাবে। 25ই হচ্ছে না, তো তার চাইতে বড়গুলো আবার কেমন যাবে? অর্থাৎ এটা কখনোই যখন আমি দিলাম ডট 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 এটা চলতেই থাকবে কিন্তু কখনোই মিলবে না। তাহলে কে কে কোয়ালিফাই হলো? 1 নেওয়ার কারণে মিলছে 2 3 4, এই চারটাই হচ্ছে আমার সদস্য। ঠিক আছে, সি ছিল তাই না? সি দিয়ে দিলাম। কে হলো 1 2 3 4, এই দুইটা শব্দের মধ্যে শুধু এই চারটা উপাদানই টিকতে পারছে না। ঠিক আছে বিষয়টা? এইভাবে সেট গঠন থেকে তালিকা দিতে হবে। অর্থাৎ যেগুলা শর্ত বলছে সেই শর্তগুলোকে ভাঙাবো, ভেঙে দেখবা কে কে এই শর্তগুলো মানলো, তারা সামান্য। তো লেখার স্টাইলটা তোমার মতো হতে পারে, তোমার সিস্টেমটাই লেখার স্টাইল হচ্ছে 2x = 1 হলে এখানে সমান দিতে পারো। আমি সব জায়গায় x স্কয়ার দিচ্ছি, মানে একবার x স্কয়ার দিয়ে এখানে 1 2 এর উপর স্কয়ার দিতে পারো, x স্কয়ার না দিলেও পারো। x কেন দিলে হবে না স্যার? সমান দুইটা ডট ডট দিবা, এটা বেশি যাবে। তো এগুলো হচ্ছে সেটের প্রকার। সেট কয় প্রকার? সেটের কোনো নির্দিষ্ট প্রকার নেই, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেটকে বিভিন্ন নামে ডাকা। ঠিক আছে, যেমন একটা সেট হচ্ছে সসীম সেট। সসীম মানে কি বলতো? যেটা সীমিত, আটকানো যায়, বিস্তার কোনো কিছু না, সীমিত আবদ্ধ। তো সেট বলতে গণিতে সসীম বলতে বোঝায় আসলে গণনা করার বিষয়। যখন গণনা করা যায় তখন এই বৈশিষ্ট্যটাকে বলা হয় সসীম, গণনা করা যায়। তো কিসের সেট? সসীম সেট। তো অবশ্যই এটা সেট কি হবে একটা, যে সেট আর সেটের মধ্যে থাকি আসলে কি উপাদান, সেটের মধ্যে আসলে কি থাকে? উপাদান। তো যে বৈশিষ্ট্যই হোক উপাদানের উপর বেস করে বৈশিষ্ট্যটা হবে। তো যে সেটে উপাদান সংখ্যা গণনা করে, তো তোমরা কি করবা? এগুলা গুরুত্বপূর্ণ লাইন দাগাবা এবং হেডলাইন, হেড ওয়ার্ডটাও ভালো করে বলতে লাগবে। এতে করে লাভ কি হবে বলো তো? যখন রিভিশন দিতে যাবা দেখা মাত্র কি মনে রাখতে হবে, তোমাকে আর একটা চিন্তা করতে হবে। এখন তো কষ্ট করে লাগছে, অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ লাইন লাগাবা এবং হেড লাইনটা আরো ভালো করে লাগাবা। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, গণনা করে নির্ধারণ করা যায়, তাকে বলা হয় সসীম সেট। ঠিক আছে, যেমন ধরো একটা সেট বললাম, যেমন ধরো একটা সেট বললাম A equal বলো তো এই সেটের উপাদান কে কে? উপাদান 6 12 13 কয়টা উপাদান? 3টা। গণনা করা গেল না? জি।
সেটাই হচ্ছে তোমার সসীম এখানে সেট বলা হয় সসীম সেট। তো এখানে একটা সেট দিতে বলতো আমি যদি আমি বলি যে বি একটা সেট এটা হচ্ছে 1 2 3 4 বলো তো এখানে কয়টা উপাদান আছে? অসীম গণনা করা যায় না। যদি বলে যে 6টা কেন 6 বড় তো আছে 7 যদি বলো 7টা 7-এর পরেও তো আছে 8 যদি বলো 1 কোটি 1 কোটির পরেও তো আছে 1 কোটি 1 বুঝলেন? তো উপাদান ঠিক আছে কিন্তু গণনা করে ঠিক শেষ করা যাচ্ছে অসীম মানে যে বোঝা যায় না এমন বিষয় না কাজ হয় না এমন জাস্ট উপাদানগুলো কয়টা আছে এটা গণনা করতে হবে। ঠিক আছে এখন বল এই সেটটা সসীম নাকি অসীম ডট ডট এখানে আছে অসীম অসীম স্যার অসীম। সসীম সেট ও সসীম সসীম স্যার সসীম সসীম স্যার আবদ্ধ 60 এর ভিতরে গণনা করা যায় স্যার 3 থেকে 60 এর ভিতরে আবদ্ধ এটা। আর এটা স্যার এটার নামও তো আগে গণিত প্রথম কথা হচ্ছে 3-এর নামতা এবং এটা শেষ আছে কত গুণ 3 এর গুণিত আছে 3 6 9 তারপরে কত 12 12 15 18 21 24 27 ষাটের বেশি তার থেকে পারবো না। তো থামতে হবে তো একটু বড় হবে কিন্তু থামতে তো হবে আর থামতে হলে গণনা করে করে দিতে পারবো যে কয়টা উপাদান আছে তো মাঝখানে ডট ডট থাকলে সেটা কিসের সসীম সেট আর শেষেরটা ফিক্স করা আছে সীমিত করা আছে শেষ আছে আর যদি শেষে ডট ডট থাকে তাহলে সেটা সসীম হবে না অসীম এই বিষয়টা সসীমের ঠিক বিপরীতে অসীম যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না গণনা করে শেষ করা যায় না এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছে দেখো এটা তোমরা দাগাই নাও স্বাভাবিক সংখ্যার সেট n যখন তোমাকে দেখাবে n তখন তুমি বুঝবে একটা স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 এক, দুই, তিন, চার। অনেক সময় বাংলা বলে না সংকেতটা দিয়ে দেয়। তারপরে আছে জেড তারপরে আছে জেড জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট কে প্রকাশ করা হয় কি দিয়ে জেড অনেক সময় পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা মানে ঘনস্য হবে না পূর্ণ সংখ্যা 1 2 3 4 ধনাত্মক 0 ঋণাত্মক এবং মূলদ সংখ্যার সেটকে ধরা হয় কিউ দিয়ে এগুলো তোমরা মাথায় রাখতে পারো এগুলো দিয়ে একটু মেয়েদের দিকে দেওয়া হয় চেক করে পারো এটা জানি আমি বুঝতে পারছি কে কে লাগে স্যার একটা ই মতো এটা কি বিলং সদস্য ঠিক সদস্য বিলং উপাদান উপাদান বিলং সদস্য এখানে একটা জিনিস আছে দেখো এটা প্রণাম করে এটা লিখে নিও স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট মানে 1 2 3 4 4 5 6 7 এগুলোকে যদি সেট বানাও একটা অসীম সেট কারণ তার শেষ নেই পুনরাবৃত্তি অনেক সময় আসে স্বাভাবিক সংখ্যা সেট তো এখানে বলছে দেখো বড় কিনা সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করো ক নাম্বার কি হবে সসীম সেট সসীম সেট সসীম কেন এখানে কি অন্তত সেটা আছে জি তারপরে ক নাম্বার অসীম। কেন শেষ শেষ নাই অনেকটা সসীম সসীম কেন বলো তো লিমিট করে দিচ্ছে তাহলে কি হবে
পর্যন্ত নিতে পারবো, সর্বোচ্চ চার। 4 এর চেয়ে ছোট। 3 পর্যন্ত। কিন্তু 4ও নিতে পারবো, এটা কি ফিক্সড করাই করছে, তাহলে 8 নিতে পারবো। এর নাম হচ্ছে বলো। এটা পূর্ণ সংখ্যা। এটা যারা প্রথম অধ্যায়ে করছো তারাই পারবা, এছাড়া পারবা না। p ডিভাইডেড q, p ডিভাইডেড q এই আকারের সংখ্যাগুলোকে হয় মূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যা অসীম, অসংখ্য মূলদ সংখ্যা। যারা প্রথম অধ্যায়ে পড়েনি তারা এটা কিছু বুঝবে না। PQ আকারে লেখা যায়, PQ আকারে লেখা যায়। p ডিভাইডেড q আকারে লেখা যায় এরকম সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। আর একটু আগে মনে করে তুমি দেখো না, মূলদ সংখ্যা হচ্ছে অসীম। তারপর আরো দেখো, মূলদ সংখ্যা p ডিভাইডেড q থাকলেই বুঝবো এটা মূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যা অসীম। মূলদ সংখ্যার আন্ডারে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা নিজেই অসীম, তো তার বস অসীম হবে না দেখে। মূলদের একটা ভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার থেকে অসীম সংখ্যা। এটা বলো, এটা কি হবে? সসীম হবে। তো দুই সাইড থেকে আটকে দেওয়া আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তালিকাতে কোনো প্রশ্ন? হচ্ছে ওয়াইটা কার মধ্যে থাকবে? সদস্য, সদস্য। এই দেখো, মূলদ সংখ্যার সেট দেখছো? মূলদ সংখ্যার সেট p ডিভাইডেড q, a ডিভাইডেড b যেটাই বলো, লব করা। আর এটা অবশ্যই একটা কি সংখ্যা? অসীম সংখ্যা। অসীম সংখ্যা। তারপরে দেখো ফাঁকা সেট, এমটি সেট, ফাঁকা সেট। ফাঁকা বলতে আসলে আমরা কি বুঝি? যার ভিতরে কিছুই নেই। আর সেটের ভিতরে আসলে থাকেই কি? উপাদান। উপাদান থাকে। উপাদান থাকে না। যে ছেলে ফাঁকা সেট মানে কি? যে ছেলে উপাদান সেটা উপাদান নাই। তাহলে সেট মানে কি? সেকেন্ড ব্র্যাকেট। আর কিছু নাই মানে উপাদান নেই। ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। শেষ। ফাঁকা সেটকে এত এবং এত আকারে, এই বিষয়টা ক্লিয়ার। সেকেন্ড ব্র্যাকেট মানে সেট, উপাদান নাই এই কারণে ফাঁকা। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। এটা মানেও ফাঁকা সেট, নাম একটা, কিন্তু সম্পর্ক ঠিক আছে। যেমন একটা তথ্য বলছে দেখো, আমাদের পয়সা দিতে বন্ধ না বলছে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের সদস্য, x x হচ্ছে n এর সদস্য। মানে x যদি তুমি নাও তাহলে স্বাভাবিক সংখ্যা থেকেই নিতে হবে, আর বাইরে না যাবে। মানে 1 2 3 4 এগুলোই নিতে হবে, মাইনাস করে আর ঠিক আছে। নিলাম x হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে আমরা চিনি। মৌলিক সংখ্যা যাকে অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য করা, হ্যাঁ ঠিক আছে। বলছে এবং সেটা কতর মধ্যে থেকে কতর মধ্যে হতে হবে? 23 থেকে 29 মধ্যে হতে হবে। 23 এর পরে কোনো 23 থেকে 19 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? 23 এর পরে কোনটা? 27 24 কি মৌলিক সংখ্যা? 24 কি মৌলিক 27 সংখ্যা? 27 25 কি মৌলিক সংখ্যা না, কারণ 5 দ্বারা বিভাজ্য হয়। 26 কি মৌলিক সংখ্যা না, 29 স্যার 29
27 মৌলিক সংখ্যা না। 3 নং 27 জি 3 দ্বারা বিভক্ত 28 মৌলিক সংখ্যা জি না। 328 আর 29 তো নিতে পারবে না। কারণ 29 এর চেয়ে কি হতে হবে? কোন মৌলিক সংখ্যা আছে? কিন্তু একটা সেট তো তৈরি হবে নাকি? এটা তো একটা সেট না? সেট তৈরি হয়েছে কিন্তু কোনো উপাদান জোটেনি। এটাই হচ্ছে মানে শর্তে 19-20 এর কারণে অনেক সময় ফাঁকা সেট তৈরি হয়। বুঝতে পেরেছো? দেওয়াই নাই তো। তো ভালো না বলতে এটা তো দেওয়াই নাই। বলছে 29 ছিল। এটা তো আগে থেকেই দেওয়া আছে। এটা তো আমার কিছু করার নেই। এর চিহ্ন মানে কি? ছিল? ছোট হবে না, দিয়ে ছোট হবে। না সমান হইলে সমান হইলে নিচে আরেক দাগ থাকতো। ডাক্তার সমান আর এটা লাইনের সমান। এটা শর্ত ওরাই দিছে। এই কারণে হবে। মানে আপনাদের মানে শর্তই দিয়ে দিছে ওরাই হবে। মেন চিত্রে এখন বোঝালে হয়তো আর খুব একটা বুঝবা না। স্কিপ করে যাচ্ছে। একটু মানে ধারণা দিয়ে না। না বুঝতে দেওয়া দরকার নেই স্যার। বিজ্ঞানী মেন মেন যেহেতু বিজ্ঞানী ছিল সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করে। এতক্ষণ পর্যন্ত আমরা যত সেট করলাম সব লিখে রাখা দেখছো লিখ করছেন প্রথম চিত্র এই তথ্যগুলোকে চিত্রে নিয়ে গেছে। আর তোমরা জানো যে একটা তথ্য যদি তুমি লিখি অনেক বড় কিন্তু একটা চিত্রের মধ্যে অনেক খুব সহজে ছোট করে লাগছে। এই কারণে এটা অনেক সহজ হয়ে গেছে। ওনার নাম অনুসারে এটা দেওয়া হয়েছে মেন চিত্র। তো মেন চিত্রে আসলে কি করা হয় সেটের তথ্যগুলোকে চিত্র আকারে লেখা হয়। যেমন এতে আয়ত দেওয়া হয় বৃত্ত দেওয়া হয় আয়ত দিয়ে সার্বিক সেট বোঝায় সার্বিক সেট ইউ তো এখনো পড়াই এখানে বললাম কোন ফায়দা এখানে পাওয়া বৃত্ত দ্বারা সেটকে বোঝানো হয় সেটটা অন্যতম অংশ ইউজ আছে এখানে কমন এরিয়া কমন এরিয়া বলতে একত্র করে রাখা জন বুঝে নামার সাথে যুক্ত বলতে এতটুকু বলতে পারি যে সেটের তথ্যগুলোকে চিত্র আকারে প্রকাশ করাকে বলা হয় খুবই 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 গুরুত্বপূর্ণ বৈভিত্তিক বলো বড় প্রশ্ন বলো ছোট প্রশ্ন সব এখান থেকে আসার সম্ভাবনা করে নাও, মার করে নাও। সম্ভবত এটা আমাদের শেষ কথা হচ্ছে জি ব্যাপারটাই বোঝায় মানে মূল জিনিসের সাথে সমন্বয় করে যে কাজ করে মূল জিনিসকে টপকে যায় না তো মূল জিনিসের সাথে সমন্বয় করে কাজ করে মূল জিনিসের থেকে তথ্য ধার নেয় জ্ঞান ধার নেয় উপসেটটাও এই কথাই এটা প্রচুর রাখছে দেখা আছে কি কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে উপসেট বলা হয়। ওই সেটের উপসেট বলা হয় উপসেট কোনো স্বাধীন সেট না উপসেট কোনো একটা সেটের আন্ডারে তৈরি হয় ও স্বাধীনভাবে তৈরি হতে পারে না বুঝছো কারো অধীনে সে থাকে বলছে কোনো সেট থেকে মানে একটা মূল সেট থেকে অনেকগুলো সেট যদি তুমি তৈরি করো ওই সেটগুলোকে মূল সেটের উপসেট বলা হয় নাম বড় হলেও এখন আসো কোন সেট থেকে যতগুলো সেট তৈরি হয় আসলে কোন সেটে আসলে থাকিটা কি সেটের মধ্যে আসলে থাকিটা কি উপাদান। তাহলে সেট থেকে একটা সেট তৈরি হয়েছে তাহলে কি দিয়ে তৈরি হয়েছে উপাদান হয়ে গেল এটা দাঁড়িয়ে দিছ জি স্যার বুঝেই গেল উপসেটের চিহ্ন তাহলে তো সবাই
সেট যার উপাদান হচ্ছে 4 এবং 5। এখান থেকে একটা উপাদান আমি নিয়ে আসলাম 4, নিয়ে এখানে একটা সেট বানাবো। এটা কি সেট হয়েছে? জি না? এটা কি সেট হয়েছে? না। জি জি। খারাপ হয়েছে কেন হয়েছে? বসে স্যার। বন্ধনী মাঝে আছে স্যার। বন্ধনী আছে, সংগ্রহ হয়েছে, আর 4 তো একটা পরিচিত একটা পরিচিত সংজ্ঞায়িত সংজ্ঞিত গেছে। এই সেটটা আমি তৈরি করলাম কার উপাদান নিয়ে? এর উপাদান এই বিটাই হচ্ছে এর একটা উপস্থিত। সেটের শাখা। আজকে ধরে নিয়ে আসবো। ভেঙে ভেঙে সেটের শাখা। ঠিক আছে? স্যার স্যার একটু বুঝা দেন স্যার আরেকবার। 4 দিয়ে একটা সেট বানালাম, 5 দিয়ে একটা সেট বানালাম, 4-5 দুটো নিয়ে একটা সেট বানালাম। সবটুকু মানতে চাই। মূল সেটের উপাদান নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় তারাই হচ্ছে উপসেট। মূল সেটের দুইটা উপাদান নিয়ে না একটা সেট তৈরি করছে, যত যদিও সেটের দেখতে বানান একরকম, কিন্তু তারপর এটা একটা মানে যত সিস্টেম বানানো যায় ওগুলোকে ঘুরাই বসে বুঝতে পেরেছো? উপসেট বুঝছো? সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় তাদেরকে বলা হয় উপসেট। মূল সেট। ঠিক আছে? তো এখন একটা ঘটনা ঘটতেই পারে যে কয়টা উপসেট বাড়াবে এটা নিয়ে একটা সন্দেহ থাকতেই পারে, তাই না? ধরো তুমি সব উপসেট বেরো, তারপর একটা সন্দেহ থাকতেই পারে যে যদি আরেকটা উপসেট হয় একটা বিপদ হচ্ছে। তখন আসছে আমাদের কাছে সূত্র। উপসেটের সংখ্যা হবে কি বলতো? 2 টু দি পাওয়ার n। 2 কে তো চিনো, চেন আবার কি জিনিস? এর পরিচয় হচ্ছে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। ফিক্সড করা স্যার। তো এখান থেকে একটা কি করতে পারলাম যে ফাঁকা সেট সমস্ত সেটের উপসেট। তো উপসেট বের করার পরে দেখবা যে একটা মিসিং আছে, সেখানে কি দিবা? ফাঁকা সেটটা দিবা। তাহলে এটা হচ্ছে ফাঁকা সেটের, যেমন এই সেটের উপাদান কয়টা? 2টা। সূত্রে n এর জায়গায় আমি 2 বসালাম 4টা, আমি শিওর হলাম এখানে 4টা উপসেট আছে, 1 2 3 এবং একটা